আসসালামু আলাইকুম। মানে এই মালদ্বীপের এই মালে শহরে আসার পরে একটা বিষয় চিন্তা করতেছিলাম এবং ভাবতেও ছিলাম, আর বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসা, যে আসলে এখানে কি বাংলাদেশের মতো বন কর্মকর্তা নাই, বা যারা এই যে সড়ক নিয়ে কাজ করে, রাস্তা নিয়ে কাজ করে, তারা কি দেশে নাই? আর না থাকলে মালদ্বীপ সরকারের উচিত তাহলে বাংলাদেশ থেকে এখানে আমদানি করা, অর্থাৎ বাংলাদেশের থেকে যে বিভিন্ন দেশে শ্রমিক নেয় বা শ্রমিক যায়, তো মালদ্বীপেও অনেক বাংলাদেশি কাজ করে। তো এখানে আসলে বাংলাদেশের যে বন কর্মকর্তারা আছে কিংবা রাস্তার সাথে যারা জড়িত, সড়ক নির্মাণ থেকে শুরু করে যে ইঞ্জিনিয়াররা জড়িত বাংলাদেশের, সেই সকল ইঞ্জিনিয়ারদের উচিত আসলে এই মালদ্বীপে আসা, কিংবা বাংলাদেশ সরকারের উচিত মালদ্বীপে পাঠানো। কেন পাঠানো উচিত বা তাদের কেন আসা উচিত সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। এই যে সড়কটা দেখতে পাচ্ছেন, এটা আসলে 4 লেন। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি বা একটু ক্যামেরা দিয়ে দেখাইন, এলো 1 লেন, এই একটা লেন এবং এই একটা লেন, এবং মাঝ দিয়ে একটা গাড়ি আসতেছে, ট্যাক্সি আসতেছে, এই একটা লেন। এই লেনের পরে আরো 2টা লেন, এই লেনের পরে আরো 2টা, ওই একটা লেনে মোটরসাইকেল রাখা আছে, তারপরে আর একটা লেন। অর্থাৎ এইটা যদি আমরা টোটাল হিসাব করতে যাই, 1 2 3 4 5, অর্থাৎ এই রাস্তাটা হলো 5 লেনের। কিন্তু 5 লেনের রাস্তার পরেও একটু যদি গাছ দেখানোর চেষ্টা করি, অর্থাৎ আমার পিছনে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছেন, যেমন রাস্তার মাঝে কিন্তু গাছগুলো চলে আসছে। আমরা একটু গাছ দেখানোর চেষ্টা করি, ভাই এদিকে আসেন। এই পুরো রাস্তাটা কিন্তু মানে গাছে একেবারে ভরা, পুরো রাস্তা। এই পাশে ফুল গাছ আছে, তারপরে আপনার এই পাশে বড় বড় গাছ অন্যান্য, বিশেষ করে এই একটা, এটা কি রেন্টি গাছ নেই, এই একটা এই যে বড় একটা রেন্টি গাছের মতো আছে ভাই, এই একটা বড় একটা রেন্টি গাছের মতো আছে, তারপরে এই একটা আছে। আচ্ছা, তো এই যে গাছগুলো দেখতে পাইতেছেন যে কি পরিমাণ গাছ, এবং রাস্তার মাঝে এই একটা গাছ আছে, এটা তো দেখেন, এই যে একটা রাস্তা রাখে মাঝে বিশাল বিশাল। তো 5 লেনের রাস্তা, এই 5 লেনের রাস্তা থাকার পরেও এবং 2 পাশ দিয়ে প্রচুর পরিমাণে গাছ, একেবারে রাস্তা ভরে গেছে। এবং এটার যে সৌন্দর্যটা যে কত সুন্দর, কল্পনাও করা যাবে না যে এত মানে গাছের সৌন্দর্য রাস্তাটাকে তা মানে আরো বৃদ্ধি করে ফেলাইছে সৌন্দর্য। তো এখানের যারা আছে, এখানে যারা কর্মকর্তা, অর্থাৎ এখানে যারা রাস্তা নির্মাণের সাথে জড়িত থাকে, যে সকল ইঞ্জিনিয়ার কিংবা অন্যান্য কর্মকর্তা, একই সাথে বন কর্মকর্তা, তাদের কি চোখে বাজে না এই গাছগুলো কাটার জন্য? তারা তো এই গাছগুলো কাটে না। এবং একটা জিনিস আরো শেয়ার করি, সেটা হলো আজকে সারাদিন এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, এবং এই জায়গাটায় মানে মালদ্বীপে কিন্তু প্রচুর বৃষ্টি হয়। তো এই দেশে এত পরিমাণ বৃষ্টি হয়, যেখানে রৌদ্র তেমন একটা নাই, মানে তেমন ওই রকমের রৌদ্র না, তারপরে তারা একটা গাছ কাটে না। আর বাংলাদেশে রৌদ্রের জন্য মানুষ থাকতে পারে না, মানে 40 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে যায়, তারপরও বাংলাদেশে কোনো সড়কের পাশে গাছ থাকে না, মানে সব কাইটা মানে চুরমার করে ফেলা। এবং সেখান থেকে কোটি কোটি টাকা যে সরকারি যে কর্মকর্তা আছে, ইঞ্জিনিয়ার আছে এবং বন কর্মকর্তা, একই সাথে যারা রাস্তার সাথে জড়িত থাকে, রাস্তা নির্মাণের সাথে, সেই সকল অসাধু কর্মকর্তারা কিন্তু শত শত কোটি টাকা এই গাছ কাইটা তারপরে সেখান থেকে তারা লুটপাট করে। কিন্তু এই যে এই জায়গাটা দেখেন, এবং এইটা দেখালাম, এটা হলো আপনার মালদ্বীপের যে রাজধানী মালে, এবং মালদ্বীপের দ্বিতীয় শহর হোলেমালে। এইটা হলো মেইন রাস্তা, মানে মূল সড়ক, যেটা একেবারে হোলেমালে থেকে আপনারা রাজধানীতে যাবেন, সেই রাস্তাটা হলো এটা হলো প্রধান রাস্তা। তো সেই প্রধান রাস্তাটা দেখেন 5 লেন, এবং কি পরিমাণ গাড়ি চলতেছে। এখন গভীর রাত্র, এখানে বৃষ্টি হইতেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, সারাদিনই বৃষ্টি হয়েছে। তো সেই জায়গাটায় তারা একটা গাছে হাত দেয় না, একটা পাতা পর্যন্ত কাটে না, এবং গাছগুলো 2 পাশ দিয়া একেবারে মাঝে আইসা মানে এভাবে হয়ে গেছে। তো তারপরে তারা একটা গাছ কাটে নাই, অথচ বাংলাদেশে সব গাছগুলো কাইটে চুরমার করে ফেলায়। আপনারা যদি আরেকটু দেখাই, এই যে কাজ চলে, এই যে দেখেন, এই যে রাস্তার কিংবা আপনার যে কোনো একটা ড্রেনের কাজ চলতেছে, এই যে এটা এটা না না, এই যে পাশে ড্রেনের একটা এই যে কাজ চলে বা কোনো একটা লাইনের কাজ চলে, কিন্তু তারপরেও কিন্তু তারা কিন্তু একটা গাছে হাত দেয় না, মানে একটা গাছ কাটে না। আর বাংলাদেশ যদি হইতো, তাহলে এর আশেপাশে যত কিলোমিটার গাছ থাকতো সব কাইটা মানে ভ্যানিশ করে দিত। তো যাই হোক, মানে যেই বিষয়টা বলতে চাইছিলাম, মালদ্বীপে আসলে বাংলাদেশের যে সকল এই কর্মকর্তা অসাধু আছে, যারা মানে বন জঙ্গল দেখতে পারে না, অর্থাৎ গাছ দেখলেই তাদের শরীরে চুলকায়, তাদেরকে আসলে এখানে মনে হয় পাঠানো দরকার। কারণ এখানে পাঠাইলে আমার মনে হয় যে রাস্তা তারা 1 মাসের মধ্যে পরিষ্কার করে দেবে, মানে 1 মাসের ভিতরে এই রাস্তায় কোনো গাছ থাকবে না, মানে সব গাছ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? রাস্তা মরুভূমি, মানে গাছগুলো কাইটা মরুভূমি বানাই দিবে। তো আসলে বাংলাদেশের যে কর্মকর্তা, তাদেরকে মালদ্বীপের যে জনগণ
বা মালদ্বীপে যারা আছে বা মালদ্বীপে যারা বসবাস করে তারা কিন্তু মিস করতে আছে। তো এই জন্য একই সাথে যেহেতু আমরা মালদ্বীপে আসছি, আমরাও এই যে বাংলাদেশের সেই কর্মকর্তাদের মিস করি মালদ্বীপে। আপনারা অবশ্যই এই মালদ্বীপে আসবেন এবং আইসিয়া যদি পারেন এই গাছগুলো কাইটা একটু পরিষ্কার করে বানাই দিয়েন, কারণ আপনাদেরকে এই দেশের মানুষ এবং সকলে আসলে মিস করতেছে। তো যাই হোক, ভালো থাকবেন। আসলে এই ভিডিওটা যার জন্য করা, যে বাংলাদেশের যারা সড়ক এবং অন্যান্য প্রকল্পের সাথে যারা জড়িত, আসলে আমরা উন্নয়ন করতে চাইলে এরকমের গাছ রাইখা, মালদ্বীপে যেমন এরকম গাছ দুই পাশে সুন্দরভাবে আছে, তারপরে এটা 5 লেনের একটা রাস্তা তারা করতে পারছে, আর আমরা 1 লেন 2 লেন করতে গেলে কেন আমাদের গাছ কাটতে হবে? আমাদের তো গাছ কাটার কোনো প্রয়োজন নেই, এবং গাছ কাইটেই বাংলাদেশ এই গরমগুলো আসলে বাড়ানো হচ্ছে। তো আমাদের আসলে উচিত যে মালদ্বীপকে ফলো করা। মালদ্বীপ যে কি সুন্দর, এই যে তারা 5 লেনের রাস্তাটা করছে, তাদের দুই পাশে সুন্দর বনাঞ্চল, মানে আপনারা গাড়ি দিয়ে যদি যান বা বাইক দিয়ে যান, মানে দেখলেই মনটা জুড়িয়ে যায় যে কি সুন্দর দুই পাশে বনাঞ্চল, গাছগাছলা, এর মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে, রাস্তাটা একেবারে পরিপাটি, একেবারে মসৃণ, কোনো রকম ভাঙা নাই, চূড়া নাই, তো খুবই সুন্দর। তো এই জন্য আসলে মালদ্বীপকেও তারা ফলো করতে পারে, এবং বাংলাদেশকে বাঁচাতে চাইলে বা বাংলাদেশকে ডেভেলপ করতে চাইলে এই রকমের এইসব দেশের দিকে তাকাইতে হয়, বা এইসব দেশে তাকানো উচিত। মালদ্বীপের দিকে তাকিয়ে তারপর উচিত যে বাংলাদেশের যে যারা গাছ কাটার সাথে জড়িত তাদের আসলে এখান থেকে কিছু জ্ঞান আহরণ করে তারপর এই গাছগুলো কাটা বন্ধ করা উচিত। তো যাই হোক, ভালো থাকবেন। পেজে নতুন হলে ফলো করে পাশে থাকবেন, আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আরেকটি ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।